আম্মুরা সবসময়ই ভালো করে বুঝতে পারে তার মেয়ের পছন্দটা কী এবং ভালো মন্দ খারাপ সব কিছু ভালো করেই বুঝতে পারে। যেমন আমার খাবারের দিক থেকে ১ দিন বা ২ দিন সর্বনিম্ন ২ দিন খুব ভালো করে আমি চিকেন বা বিফটা খাওয়া দাওয়া করতে পারি। বাট তার পরের দিন থেকে আমি একবারেই খাওয়া দাওয়া করতে পারবো না। এর মধ্যে আবার প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর। এই জন্য দেখলাম আম্মু আজকে ভিন্ন রকমের একটা মিক্সড ভর্তা বানাইছে। এত পরিমাণের মজা যেটা বলার বাহিরে। আর সাথে বেগুন ভাজা এবং আমার সব থেকে ফেভারিট মায়ের হাতের সর্ষে ইলিশ, এটা আম্মু রান্না করছে। যেহেতু বাসায় বড় আপু আসছে, বড় আপু আম্মুর হাতের সর্ষে ইলিশটা খুব পছন্দ করে। তো আম্মু আবার চিন্তা করলো যে যেহেতু আমার ছোটো মেয়েটা আদরের, সে এখন আর বিফ হোক বা চিকেন হোক কিছুই খাবে না। বাট আম্মুকে আমি বলছিলাম যে ঝুরা মাংসতে অল্প একটু ভাত খেতে পারি, এর বেশি আমি কিন্তু খাবো না। তো আম্মু আবার আমাকে বললো যে তোমার ঝুরা মাংস দিয়ে অল্প একটু ভাত খাওয়া লাগবে না, তোমার পছন্দের সব তরকারি তুমি দুপুরবেলা ঠিক লাঞ্চের টেবিলে পেয়ে যাবা। সত্যিই যখনই দুপুরে খাওয়া দাওয়া করতে লাঞ্চের টেবিলে আসলাম, আসার পরপরই দেখি আম্মু খুব সুন্দর করে আমার খাবারের প্লেটটা সাজায় রাখছে। এবং এই ইলিশ মাছটা রান্না এত পরিমাণের মজা হয়েছে, আর মাছটায় প্রচুর পরিমাণের স্বাদ ছিল। একেবারে লাস্ট স্টেপে যেয়ে একদম ঝুরা মাংস দিয়ে অল্প একটু ভাত খেলাম শেষের দিকে। আর আম্মু হচ্ছে ঝুরা মাংস বলার কারণ হচ্ছে একদম ঈদের দিন থেকে রান্নাটা স্টার্ট হয়। এটা এত পরিমাণের বারবার গরম করা হয়, গরম করার কারণে কিন্তু মাংসটা একটু ঝুরা ঝুরা হয়ে যায় আর খেতে অনেক বেশি মজা লাগে। এই মাংসটা আসলে প্রত্যেক ঈদেই আম্মু রান্না করে, বাট আমি এবার ঈদে রান্না করেছিলাম আর প্রচুর পরিমাণের মজা লাগতেছিল। শুকুর আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবার দাবারটা খুব ফেভারিট ছিল। এবং লাস্ট স্টেপে এখানে আবার মেহেজাবিন আমাকে একটু কোক খেতে দিল, কারণ গতকালকে রাতে মেহেজাবিন ঈদের সালামি পাওয়ার পরে ১ কেজ কোক আমাদের সবার জন্য নিয়ে আসছিল।